এখানে কোনো খারাপ দোষ নাই যেটা ওনার নাই। একটা মানুষের খারাপ যা কিছু দোষ থাকা প্রয়োজন সবই তার আছে, এমন কোনটা বাদ নাই। আমি কেন বলতে যাবো? আপনি খুঁজে বের করেন। টাকা খাই না, দিতে পারি না, সেজন্য আমার কিছু বললেন না ভাই। আমি আমার মন মেজাজ খারাপ হয়ে আছে, পারলে ওনারে বলেন উনি মাটির অভিযান চালাক। উনি অভিযান চালাবে না তো, ওনার যেখানে বিষয় থাকে উনি সেখানে অভিযান চলতে দেয় না, কারো যাইতেও দেয় না। আপনি আমারে আবার আরো বিপদে ফেললেন না। আমি আপনার সাথে এত কথা বলতেছি, আপনি আমারে আর বিপদে ফেললেন না। আমি বিপদে আছি। বাচ্চাটা, আমার মেয়েটা প্রচন্ড অসুস্থ, সব জানে। ওনার এখানে কোনো খারাপ দোষ নাই যেটা ওনার নাই। একটা মানুষের খারাপ যা কিছু দোষ থাকা প্রয়োজন সবই তার আছে, এমন কোনটা বাদ নাই। আমি কেন বলতে যাবো? আপনি খুঁজে বের করেন। উনি যখন যেদিকে সুবিধা পান সেদিকে করেন। মন্ত্রীর পাশ হয়ে এসে জামাতের গলা জলায় ধরেন। ওনার কোনো চরিত্র আছে নাকি? আগে রাষ্ট্রপতি বাড়িতে যে পড়ে থাকতো আওয়ামী লীগের আমলে, সাইকেল খুল পাইতো না। এখন এসব বললে লাভ আছে? আমার অর্ডার হয়েছে, এখন আমার তালায় যাইতে হবে বা বাক্স পেটা গুছাইতে হবে, এসব বললে তার কোনো লাভ নাই। কোনো আমার ইলেকশন হয়েছে কোনো জায়গায়, আমার নামে কেউ বলতে পারবে না যে আমি এটা করে পারে ওইটা করে পারে। তারপরে পিয়ারের যে সব ইয়ে, তাদের নামে নামে কত দুর্নীতি, কত রকম ইয়ে হয়, অভিযোগ হয়। তাদেরকে কখনো বদলি টদলি কেউ করতে পারে না, না তাদেরকে এমপি বদলি করতে পারে, না মন্ত্রী বদলি করতে পারে। যেসব লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার দুর্নীতি, যেসব নিউজ আপনারাই করেন, তাদের কিছু হয় না। তাদের কেউ বদলি করে না। আমাকে তালায় বদলি করে দিয়েছে, মনে হচ্ছে নিউজটা আমার নামে হয়েছে। মহেশ্বরের নামে হয় নাই, নিউজটা আমার নামে হয়েছে। খারাপ তো সবসময় করতেছে, আসার পর থেকেই তো করে যাচ্ছে। হাড় মাংস জ্বালায় খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে, দেখে ছাড়বে। কি দেখতে চায় উনি? কি করতে চায়? ওনার সাথে নাইট স্টে করতে হবে? খারাপ লোক, আমি জানি তা। আমি তো উনি আসার পর থেকেই আমারে দেখতে পারে না। বাঞ্জারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আমি কেন বলতে যাবো? আপনি খুঁজে বের করেন। তো বলবো কেন? পরে আপনার বিপদে ফেলবেন। বিপদে এমন হয়তো আমার 2-4টা কেন্দ্র বাতিল হয়েছে, এমন হয়তো আমার ইলেকশনের সময় কোনো ঝামেলা হয়েছে, এমন হয়েছে এখানে দুই একটা ইয়ে হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। সেরকমও কিছু না, ইলেকশন ইস্যুতে কিছু হয় নাই। এরকমই কিছু চাচ্ছে, তাছাড়া আর কিছু আসছে। বারবার খালি পরিষদে কত টাকা আছে, কোথায় কি আছে, কোথায় আলটু পাল্টু বরাদ্দ ইয়ে নিতে বলে, প্রকল্প নিতে বলে, কোটি স্থাপন, বেড়াই স্থাপন করে রাস্তার পাশে 2-4 লাখ টাকার হচ্ছে গোলাপ গাছ লাগাতে হবে। গোলাপ গাছ লাগাইলে কি 2 লাখ টাকার কোনো ইয়ে হয়? 2 লাখ টাকায় কি গোলাপ গাছ লাগায়? এ কোনো প্রকল্প? আপনি বলেন, পাগলেও তো বলছে এটা 200 টাকার প্রকল্পেও গোলাপ গাছ লাগানো যায়। 20,000 টাকাও লাগে না গোলাপ গাছের প্রকল্প নিতে। টাকার গোলাপ গাছের কি প্রকল্প দেখায়? খুঁটি গাড়তে বলছে, আমি খুঁটি গাড়ি নাই। আমি খুঁটি গাড়বো কি জন্য? আমি কি নকল করে পাশ করে এই পর্যন্ত আসছি নাকি জীবনে? পরীক্ষা দিয়ে তো আসছি, টাকা দিয়ে আসছি নাকি? একটু ওসিকে বলেন, আপনি যেই কারণে ফোন দিয়েছিলেন, আমার মন মেজাজ খুবই, একটা কাজ ওখানে করতে চাচ্ছি, আমাকে এই রোজার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে দ্রুত এখান থেকে ইয়ে করে চলে যেতে বলেছে। দ্রুত যেন আমি এখান থেকে চলে যাই রিলিজ নিয়ে। মানে এখন ঘাট ধাক্কা দিয়ে আমাকে এখান থেকে সরাই দিতে চাই। তুই প্রতিকার নেই। মন্ত্রী তারা রেখে দিলে সে থাকবে, আর মন্ত্রী যদি তারা বিদায় করে যাবে, আর সে যদি যায়ও, আমার তো যাওয়া অর্ডার হয়ে গেছে। আমার অর্ডারটা ক্যান্সেল হবে না, আমাকে যেতেই হবে। বললাম যে সেও চলে যাবে, আমারও অর্ডার হয়ে রয়েছে, আমারও তালা পাঠাইতে হবে। ঠিক আছে, ভালো থাকো। আমি কালকে ভোরেও আমি চলে যেতে পারি, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমার এই যে আমার ফাইলের, আমার অফিসের কত রকম কাজ থাকে, কত কিছু ক্লোজ থাকে। কার সাথে আলোচনা করবো বলেন? আমি কার সাথে আলোচনা করবো? উনি তো সবাই পেলে পুষে রাখেন। কার সাথে কি আলোচনা করবো বলেন? তুই কার সাথে বলবো বলেন? আপনি বলেন, আপনার আমার কাজ হবে। আপনি আমার দেখা করে আপনি আমারে পাবেন, আর কোথায় পাবেন? কোথায় চলে যাবো, কি করবো? আমারে আসলে শেষ কোনো হেল্পই করতে পারবেন না, আমি যা বুঝতেছি। আমি পেয়েছি, আমি একজনের সাথে কথা বলতেছি, তারা